সাহসে আপনি আমাকে ফোন দিচ্ছেন? হ্যাঁ, আপনার কি মিনিমাম ভদ্রতা জ্ঞান নাই? আরে অবশ্যই ভদ্রতা আছে, কি বলেন? আই দেখেন, আপনি আমাকে কি বলবেন তাড়াতাড়ি বলেন তো, আপনার সাথে কথা বলার কোনো ইচ্ছা আমার নাই, তাড়াতাড়ি বলে ফোন রাখেন। আচ্ছা মিস নুরি, আমি না একটা প্রশ্নের উত্তর বুঝছেন কিছুতেই খুঁজে বের করতে পারছি না। আসলে হয়েছে কি, আপনার আব্বা মানে আঙ্কেল আমার মনে হয় ব্যবহারে সন্তুষ্ট হয়ে আমাকে আবার বাসায় ফিরিয়ে আনতে চাচ্ছে। এখন আমি তো মনে করেন দুবাই যাওয়ার টিকিট কেটেই ফেলছিলাম বুঝছেন, ওই যে খোকা আছে না বুইড়াটা, ওটা গিয়ে আমার মনে করেন যে নিয়ে আসছে। এখন আমি বুঝতে পারতেছি না আপনার আব্বা কেন চাচ্ছে যে আমি সারা জীবন আপনাদের বাসায় থাকি। আপনি একটু বলেন তো, আপনি কি বিষয়টা জানেন? এই বিষয়ে আপনি আপনার আঙ্কেলকে জিজ্ঞেস করেন, এখানে আমাকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই। আরে না, আপনার বাবার অন্যরকম কোনো মতলব টতলব নাই তো? থাকলে ওইসবের ভিতরে কিন্তু আমি নাই, আমি কিন্তু একটা ফ্রেশ ছেলে। তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারতেছি না, কিসের মতলব থাকবে, কোন মতলব? আমার মনে হয় কি বুঝতে পারছেন, ওনার সুদূর প্রসারী কোনো চিন্তা ভাবনা আছে। নাহলে উনি কেন আমাকে ঢাকায় থাকতে বলবে, আমি তো সেটাই বুঝতে পারতেছি না। আই শুনো, আব্বার কোনো পরিকল্পনার কথা আমি জানি না, তুমি কোন পরিকল্পনার কথা বলতেছো? আমার মনে হয় কি জানেন, আঙ্কেল আমার পরীক্ষা নিতেছে। আরে কি পাগলের মতো কথাবার্তা বলতেছো? আব্বা কেন তোমার পরীক্ষা নিতে যাবে? আরে আঙ্কেল আমার পরীক্ষা নেক, যত মন চায় তত নেক, আমিও পরীক্ষা দিতে রাজি আছি। কিন্তু উনি যদি আমাকে জামাই বানাইতে চেষ্টা করে তাহলে কিন্তু সেখানে আমার আপত্তি আছে, আমি আগেই বলে দিলাম।